আরে আস এই দরজাটা দিয়ে ঠিক আছে না? তুমি কেমন থাক না, আমার বাসায় তো কেউ নাই। মানুষ আসবে না। তুমি যেন জানিস তখন যদি দরজা খোলা থাকে তার লোক এসে দিয়ে খবরে উমুক মাতবার সাথে করতেছে। আরে টেনশন করেন কে? এই বাসায় তো আপনার বাসায় তো কেউ আসে না। তোমার বাসায় কেউ আসে না, তুমি একাই থাও। আর এই যে কাজটা করতেছো তুমি, এই কাজ যদি করে তোমার জামাই আছে যে ডরে, তাহলে তো আমার কান্না হবে না, আমার মান সম্মান সব যাবে না। আরে আমার জামাই সবই জানে, আমার চরিত্র সম্বন্ধে ভালোই জানে, কারণ আমার জামাই তো কিছুই পারে না। তাই জানে যে আমি যেন যাই, যারে পছন্দ হয় তারে তো আমি ছাড়ি না। ওহো, বুঝছি এবার। এই জন্য তুমি আমার বউরে টাকা আলাদ দিছ, হ্যাঁ? মানে টাকা এইভাবে উসুল করে নেবা। অবশ্যই। তা আমার গরিবারটা তোর বউর দ্বারা যাওয়া কিন্তু আমার বউর কাছে টাকা আলাদ দিয়ে তারপরে এই সমস্ত নিবে। এই যে এই ফাঁকাটা বানানোর জন্য, কারণ টাকার দাম লাগবে দেখে তো আপনার বউ বাপের বাড়ি চলে গেছে, আর এই ফাঁকার মধ্যেই তো আমি গোলটা মারমো। তাই আমার বউ কি জানে এই ঘটনা? ও জানে না, তাই না? খালি জানি আমি বুদ্ধি করে পাঠাই দিলাম। আচ্ছা, তোমার জামাই গেছে কই? ও জানে না সেরেস্তা, বাসায় থাকলেও সমস্যা নাই, বাহিরে গেলেও সমস্যা নাই। ও বাবা, তাহলে আরেকটা কথা, এই যে তোমার আপাও এত সুন্দর, আর আমার দেখা কাইলেনি কাইলেনি যে মানে আমার খুব পছন্দ হয় না। তোমার এই চেহারা, তোমার ঠোঁট দিলে কত সুন্দর লাগতেছে। কিছু কও, আমারে কিছু কও। ইয়ে করবো আপনারা দেখা তো আমি একদম ভিতর। ওহো, আর তোমারে দেখে আমার মনের ভিতর যৌবনের ধাক্কা দিছে একটু ধাক্কা দাও। আহাহাহা! কি সুন্দর যে তোমার চেহারা। এই শোনো, আজ থেকে প্রতিদিন তুমি আমার সাথে যেতে হবে, পারবা? আরে কি যে কোন, এমন ব্যবস্থা করবো আমার বউ তো একদিনও বাসায় থাকবো না, আমার পুরো বাসাটাই ফাঁকা থাকবো। আজ বউ বাসায় থাকুক আর না থাকুক, আমি তোমার এনে শহরে থাকবো। তোমার জামাই আসলে কবা কি আমি ধর্মের নানা ডাকছি, হ্যাঁ? আরে এটা কোনো ব্যাপার না, আমার জামাইরে যেটা কই এটা বিশ্বাস করে। সেটি বিশেষ করে হুম। তা শুধু কথা কয়ে কাটাবো আর না কিছু হবে? হায় হায়, এটা লেগে তো আমি আইসে এত কিছু পরিকল্পনা করলাম, এটা তো কাজে লাগাইতে হবে না। হ্যাঁ, সমস্যা নাই, চলে। তাহলে শুয়ে পড়ো। আমি শুনবো, হ্যাঁ, না আমি শুবো। আপনি শুনুন। আরে কিন্তু উপরে, তুমি যদি উপরে থাকো আমি তলে থাকি, তাহলে কি আম দেখা যায়? মেয়ে লোক সবসময় তলে থাকে, আজকে নেই তলে থাকো। এই লেগে তো সিস্টেমটা অন্যরকম করে, ভিন্ন করে করলে মজাই আলাদা। তাহলে আমি শুই। আবার জিজ্ঞাসা লুঙ্গিও সরে দিস। সমস্যা নাই, লঙ্গিতেও চাক করবো আমি, আপনি কি করবেন? ওহ, ইস, আহ, উম, ইস, 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 তাড়াতাড়ি দাও। আরে লেট কয়, এটা আদর কয় আর রবিলি বউ, তুমি যে মজা দিলে আমারে, তাই। নি তলে থেকে যে মজা খাইছি, তুমি উপরে না থেকে কি পাইছো তা তো আমি বলতে পারতেছি না। আরে আমার আরেকজনে করলে মজা লাগে না, আমি যদি করি তাহলে আমার কাছে মজা রাখে। ও ও, ভাষা মানে আরেকজন যদি উপর থেকে করে তা তুমি মজা পাও না, তুমি উপর থেকে করলে মজা পায়। আমারে হয়েছে কোনো সমস্যা নেই। তাইলে আর কি, আমারও ভালো লাগতেছে। আপনার জিনিসটা যে এত সুন্দর মিলে গেছে, ভাবি খালি সবসময় প্রশংসা করতো, তার মানে জিনিসটা ঠিকই আছে। ও, জিনিসটা তো ঠিক থাকবে, তুমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার এই জিনিসটা একবার লোহার মতন শক্ত হয়ে থাকবে, কোনো সমস্যা নেই। তুমি কোনো চিন্তা করো না, আমি আবার তোমার কাছে কালকে হ্যাঁ, এখন তো রোজই চলবে, কারণ জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে।
এখন মনে হচ্ছে আমি একটু সহ্য কর। জি না, হ্যাঁ? আমি খালি করবো আপনারে। খালি তুমি বলতে পারো, আমার উপর উঠতে দিও না। হুম। আ ইস! রে! আহ তাহলে আমি এখন যাই? যান। আচ্ছা। টাকা চেয়েও না কিন্তু আমার ওর কাছে। টাকা খালি কওয়া কি যে তোমায় দিয়ে দিছে। হ্যাঁ? কি আপনার কি মনে হয় যে আমি এই কথাটা বলমু? জি না। কিরোটা আরো টাইট দেবো। যাতে আপনারে বিনা ইয়ায় আরো কয়েকদিন খাইতে পারি। খাওয়া শেষ হইব আমার। তারপরে টাকাটা আমি উসুল কইরা নিমু। আমার মতো কইরা। যান, শুষে